হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত, আপনাদের জান্নাতের সময়ের জাদু চ্যানেল থেকে। কেমন আছেন সবাই? এটা হলো আমার ফার্স্ট ব্লগ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এটা আমার প্রথম ব্লগ ভিডিও। আসলে ক্যামেরার সামনে আসতে আমার অনেক ভয় ছিল, কিন্তু গত 2 বছর ধরে ফেসবুকে ব্যর্থ হওয়ার পর থেকে আমি একটা জিনিস বুঝেছি, আপনাদেরকে আমার জীবনের কিছু অংশ দেখাতে হবে। এই ভিডিওতে শুধু আজকের দিনটা নয়, আপনারা আমার জীবনের বড় একটা চ্যালেঞ্জ দেখতে পারবেন। কিভাবে একজন ব্যস্ত মা সংসার আর চাকরির পড়াশোনা সামলে ইউটিউবার হওয়ার স্বপ্ন পূরণ করতে চায়। চলুন আজ আমার দিনটা কেমন কাটলো সেটাই আপনাদের দেখাই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ কালাম সেরে রান্নাঘরে ঢুকে পড়ি, অন্য কোথাও তাকাই না আর। রান্নাঘরে এসে আমার প্রতিদিনের কাজ চাল ধোয়া, রান্না বসানো, রাইস কুকারে সেটা বসিয়ে দিই। আর আজকে আমি রান্না করব মুগ ডাল, শাপলা দিয়ে ইলিশ মাছ। ডাল বলতে পারেন আমাদের ঘরে প্রতিদিনই চলে এক কথায়, কারণ ডালে তো প্রোটিন আছে, উদ্ভিজ্জ প্রোটিন, যেটা শরীরের জন্য খুবই ভালো, কোনো ক্ষতি করে না। তাই আমরা প্রতিদিন ডাল রাখার চেষ্টা করি, কিন্তু 2-1 দিন গ্যাপ যায়, এই আর কি। আমি রাইস কুকারে ভাতের সাথে ডালটাও সিদ্ধ করতে দিয়েছি, যাতে আমার ডালটা তাড়াতাড়ি হয়ে যায় এক জালেই। আর এদিকে শাপলা দিয়ে ইলিশ মাছ বসিয়ে দিয়েছি, প্রায় শেষ আমার শাপলাটা। শাপলা দিয়ে ইলিশ মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের নিত্য নতুন কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আমি ফেসবুকে সফল হইনি, কিন্তু ইউটিউবে আপনাদের জন্য নতুন করে আবার আশা খুঁজে পাচ্ছি। রাইস কুকারে ভাতের সাথে উপরে ডাল দিয়ে দিছি, আমার একবারে ডালটাও সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমি খুব দ্রুতই কাজ করতে পছন্দ করি, কারণ আমার অনেক ব্যস্ততা। রান্নাঘরের কাজ শেষে আমার পড়াশুনো শুরু করতে হবে, বাচ্চা উঠলে তাকে খাওয়ানো, তার ব্রাশ করা, ফ্রেশ করা, সব কিছুই করাতে হবে একা হাতে। আমার শাপলা রান্নার কালারটা অনেক সুন্দর এসেছে, ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, খেতেও মার্শাল্লাহ অনেক ভালো হয়েছিল। দিনের প্রতিটা কাজ তো দেখানো সম্ভব নয়, তাই ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমার ছোট্ট পুস্কুটাকে ঘুম পড়াতে নিয়ে আসছি, কিন্তু ও অনেক দুষ্টুমি করতেছিল, কিছুতেই ঘুমাচ্ছিল না। আমি এত ওকে গান ছড়া শোনাচ্ছিলাম, পায়ে দোল দিচ্ছি, কিন্তু ও হাসি পাচ্ছিল, শুধু হাসতেছিল, ঘুমাচ্ছিল না। ওকে ঘুম পাড়ানো, ওকে খাবার খাওয়ানো যে কত ডিফিকাল্ট, আসলে যেসব মায়েদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই ভালো বুঝতে পারবেন এটা। দেখেন কত দুষ্টুমি করতেছে, আমি এতভাবে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি, ও কিছুতেই ঘুমাচ্ছিল। অবশেষে আমার ময়না পাখিটা ঘুম পড়লো। ও ঘুমালেই আমার একটু স্বস্তি, আমি নিজের মতো করে চলতে পারি, নিজের পড়াশোনাটা, ইউটিউব হওয়ার যে স্বপ্নটা সেটার পথে হাঁটতে পারি। নিজের জন্য এই যতটুকু সময় ঘুমাবে এইটুকু আমার সময়। আমি আগামী দিনের জন্য কাজ করে রাখি যদি সময় পাই হাতে। একটু কসুরলতি ছিল, দেশি কসুরলতি, যেটা অনেক চিকুন চিকুন, অনেক সময় লাগছে আমার এটা পরিষ্কার করতে। আমি এটা পরিষ্কার করে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিলাম, যাতে পরদিন আমার একটু কাজটা কম করা লাগে, কষ্টটা কিছুটা কমে, আগে থেকে কাজ গুছায় রাখ। সবশেষে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।